শহীদ আবু সাঈদকে নিয়ে কেন গুজব ছড়াচ্ছেন শেখ হাসিনা? আমরা পুরো ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ৩টা ভাগে বিভক্ত হবে। প্রথমত, শেখ হাসিনা তার মিথ্যা কল রেকর্ডে কি বলেছেন। দ্বিতীয়ত, রিউমার স্ক্যানার যে গ্রুপটি আছে ওরা তদন্ত করে কি পেয়েছে বা বাস্তবতা কি বলে। তৃতীয়ত, শেখ হাসিনা এইরকম কেন বলেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। সাম্প্রতিক একটি কল রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনার। উনি দিল্লিতে সেফ হাউসে বসে বসে নিরাপদে থেকে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যা তা বলে যাচ্ছেন। সর্বশেষ কল রেকর্ডটি তার প্রমাণ। উনি সেখানে বলেছেন যে ১৬ জুলাই যে শহীদ আবু সাঈদের মৃত্যু হলো, এই মৃত্যুর পরপর আবু সাঈদকে যখন সরিয়ে নেওয়া হচ্ছিল তখন রক্তের দাগ কেন দেখা গেল না। মানে শেখ হাসিনা আসলে এখন ডাক্তারও হয়ে গিয়েছেন। মানে মানে রক্তের দাগ দেখে উনি বুঝে ফেলবেন কে আসলে আহত হয়েছে, কে আহত হয় নাই। অন্য কোনোভাবে মানুষের মৃত্যু হতে পারে না শেখ হাসিনার মতে। মানে শেখ হাসিনাকে রক্ত দেখাইতে হবে বোঝানোর জন্য যে একটা লোক কেমন করে মৃত্যুবরণ করলেন বা করলেন কি করলেন না। উনি আসলে একজন বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন। যাই হোক, এরপরে ওনার বক্তব্য হচ্ছে ওনার সঙ্গী সাথীরা যে ওনাকে নিয়ে গেলেন, কেন ৪-৫ ঘন্টা পরে হসপিটালে ভর্তি করলেন। এরপর বললেন যে ওর একটা হেড ইনজুরি ছিল, এই হেড ইনজুরির কারণেও তো ওর মৃত্যু হতে পারে। অর্থাৎ শেখ হাসিনা মানে পুরো এই মৃত্যু প্রসঙ্গ নিয়ে একটা প্রশ্নের, একটা গুজবের অবতারণা করলেন। চলুন, রিউমার স্ক্যানার গ্রুপ সাম্প্রতিকভাবে ওনারা ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে কাজ করেন। ওনারা আসলে কি খুঁজে পেয়েছেন আমরা জানার চেষ্টা করি। এই গ্রুপটি খুঁজে পেয়েছেন যে আসলে ওই দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ২টা ১৮-র দিকে মানে সররা গুলি খেয়ে এক পর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়ার মতো অবস্থা হয়ে যায়। ঠিক সেই সময় ওনার বন্ধুবান্ধবরা ওনাকে বা সঙ্গী সাথীরা ওনাকে সেখান থেকে উদ্ধার করেন। ওই একই দিনে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আন্দোলনে প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রী, ছাত্র জনতা আহত হয়েছিল। যাই হোক, শহীদ আবু সাঈদকে রিকশা যোগে হসপিটালে পৌঁছানো হয় এবং হসপিটালে নিতে নিতে শহীদ আবু সাঈদের মৃত্যু হয়। ৩টা ১৫-তে যে ওনার মৃত্যু হয়েছে এর একটা প্রমাণপত্র হসপিটাল কর্তৃপক্ষ প্রদান করেছে। তাহলে সে আহত হলো ২টায়, তাকে ব্রড ডেড করা হয়েছে হসপিটালে ৩টা ১৫-এর মধ্যে। মানে সে ৩টা ১৫-এর মধ্যেই তার মৃত্যুবরণ হয়েছে। তার মানে ১ ঘন্টারও কম সময়ের মধ্যে আবু সাঈদকে হসপিটালে পৌঁছানো হয়েছে। এবং আবু সাঈদের এই যে মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পিছনে মূল যে কারণগুলি ছিল সেটা হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ বা রক্তক্ষরণ। অর্থাৎ ওকে যে মুখ থেকে শুরু করে সারা শরীরে গুলি করা হয়েছে, এতে করে তার সারা শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তার বিভিন্ন খাদ্যনালী সহ বিভিন্ন রক্তনালী বন্ধ হয়ে গিয়েছিল। বিভিন্ন স্থানে তার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল পায়ের। বিভিন্ন স্থানে তার ছররার গুলি পড়েছিল। অর্থাৎ তার মৃত্যু হয়েছে মূলত তার শরীরের বিভিন্ন স্থানে এই ছররাগুলির মাধ্যমে, এবং সে একটা শকে চলে গিয়েছিল। এই শকে চলে যাওয়ার পরে মৃত্যু হয়েছে। তাকে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তার ছবিও কিন্তু রয়েছে। আমি এই ভিডিওর মধ্যে এই ছবিগুলিও দিয়ে দিব। তাহলে আমরা জানতে পারলাম ২টা ১৮-তে সে আহত হয়ে লুটিয়ে পড়ে, ৩টার মধ্যে হসপিটালে নেয়, হসপিটাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে, নেওয়ার ছবিও রয়েছে। তাহলে শেখ হাসিনার এই যে বক্তব্যগুলি, এর মধ্যে যে হেড ইনজুরির বিষয়টা, হেড ইনজুরি বিভিন্ন কারণে হতে পারে। একটা মানুষ যখন পড়ে যায়, পড়ে গিয়েও মাথার পেছনে আঘাত লাগতে পারে, বা ওই দিন নানা রকমের মানে সিচুয়েশান ছিল, তাকে যে রিকশায় তোলা হচ্ছিল বা রিকশায় থেকে নামানো হয়েছিল, এই ধরনের নানা রকম পরিস্থিতিতেও তার মাথার মধ্যে আঘাত লাগতে পারে, যেটা মৃত্যুর কারণ নয় বলে ডাক্তাররা মনে করেন। তাহলে এই যে শেখ হাসিনার বয়ানটা যে ৪-৫ ঘন্টা পরে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে,
তারপর হচ্ছে হেড ইনজুরি ছিল এই কারণে মারা গেছে, বা রক্তের দাগ দেখতে পায় নাই, এগুলি একান্তই গুজব। উনি যে একান্তই গুজব এবং মিথ্যাচার করেছেন সেই বিষয়টা এই প্রমাণপত্রগুলি থেকে আমরা জানতে পারি। এবার আসি আমরা ভিডিওর তৃতীয় পার্টে, শেখ হাসিনা এগুলি কেন বলেন। শেখ হাসিনা এইগুলি এজন্য বলে যে 16 জুলাই আবু সাইদের মৃত্যু একটা স্ফুলিঙ্গ ছিল। এটা সারা বাংলাদেশের ছাত্র জনতার মাঝে একটা মানে অত্যন্ত আগুন লেগে যাওয়ার মতো অবস্থা হয়। স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে যায় এবং সারা বাংলাদেশে আগুন লেগে যায়। এর ফলে এই ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হয়। মানুষের মনে এত কষ্ট হয় যে এই আন্দোলনে মানুষ আর ভয় পেতে ভুলে যায় এবং তারা তাদের জয় ছিনিয়ে আনে। শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যায়। এখন শেখ হাসিনা এগুলি বলার পেছনে কারণ হলো, যদি আবু সাইদের মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করা যায়, শহীদ আবু সাইদের মৃত্যুটাকে যদি একটা গুজব আকারে উপস্থাপন করা যায়, বা এইখানে কোনো সন্দেহ সৃষ্টি করা যায়, বা এটাকে মিথ্যা প্রমাণ করা যায়, তাহলে কিন্তু সারা বাংলাদেশের যে ছাত্র জনতার আন্দোলন সেইটাকে প্রশ্নবিদ্ধ করা যায়। অর্থাৎ ভুল একটা কজের উপর দাঁড়িয়ে, ভুল একটা ঘটনার উপরে দাঁড়িয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতা মিথ্যা একটা আন্দোলনে জড়িয়ে পড়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলে। অর্থাৎ পুরো আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এইটাই হচ্ছে শেখ হাসিনার গুজবের রাজনীতি। শেখ হাসিনা মূলত বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলনের স্পিরিটকে দমন করার জন্যই এই বয়ানটি সামনে এনেছেন। বন্ধুরা, ওনাকে অনুসরণ করেন এখনও কিছু দলকানা মানুষ আছে। এখনও কেউ কেউ বিশ্বাস করেন যে শেখ হাসিনা সত্য কথা বলেন। তো শেখ হাসিনা সত্য কথা বলেন নাকি মিথ্যা কথা বলেন, এটা যদি শেখ হাসিনাকে পছন্দ করা কোনো ব্যক্তি আমার এই ভিডিওটি শুনে থাকেন, তাহলে আপনি শেখ হাসিনার কথাও না, বিএনপির কথাও না, আপনি থার্ড পার্টি যারা ফ্যাক্ট নিয়ে কাজ করে, যারা রিউমার নাকি রিউমার না, গুজব নাকি গুজব না, এইগুলি নিয়ে যারা কাজ করে, যারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তাদের বক্তব্যটাকে আমলে নিতে পারেন। আমলে নিয়ে আপনি বুঝতে পারেন যে আপনার নেত্রী সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে। যেই নেত্রীর এই মিথ্যাচারের কারণে, এই গত 15 বছরের ফেসিজমের কারণে, যা আপনাদের দলের আদর্শ পরিপন্থী, যা বাংলাদেশের স্বাধীনতার চেতনার পরিপন্থী, এই ধরনের কর্মকাণ্ড করে ওনাকে এবং দলটিকে একটা খাদের মধ্যে ফেলে দিয়ে উনি কিন্তু আপনাদেরকে ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। তো এই নেত্রীর এখনও এই কাইন্ড অফ তোরাবোরা পাহাড় থেকে দেওয়া এই যে গুজবগুলি উনি রেকর্ড আকারে ছড়াচ্ছেন, এটাকে কি আপনি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না, সেটা আমি আপনার উপরেই ছেড়ে দিলাম। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই বা পুরনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করুন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, দয়া করে পেজটি লাইক করে দিন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।